Subscribe to my YouTube channel and click on this bell icon to get all the latest videos. Hello YouTube Bashi, welcome to my channel. Today I have a new video for you. It's about Galaxy S9 এবং S9 Plus. যেহেতু আমি টেকনোলজি সম্পর্কে ভেরি এক্সাইটেড, সো এটা সম্পর্কে আমার কিছু রিয়াকশন এবং মাই ইমপ্রেশন অ্যান্ড মাই থটস দেওয়ার খুব জরুরি হয়ে পড়েছিল। সো S9 এবং S9 সম্পর্কে আমার থট এখন শুরু করছি। সো প্রথমে যদি আমি বডির সম্পর্কে চিন্তা করি, পুরো আউটলুক এবং বডি সম্পর্কে, সেটা হচ্ছে এটার বডি তৈরি হয়েছে গ্লাস ব্যাগ দিয়ে, গর্নিং গরিলা গ্লাস 5 এবং অ্যালুমিনিয়াম ফ্রেমের, যেটা তারা খুবই অত্যন্ত সুন্দরভাবে মেনটেন করছে S6 থেকে। এবং এটা হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট অ্যান্ড IP68 সার্টিফাইড, অবভিয়াসলি আপ টু 1.30 মিটার। যদি নিচে দিয়ে খেয়াল করেন, এটা হচ্ছে USB-C টাইপ সাপোর্ট করে, যেটা নিউয়েস্ট USB টাইপ, এবং 3.5mm হেডফোন জ্যাক যেটা তারা রেখে দিয়েছে, যেটা অবভিয়াসলি আমার জন্য একটা রিয়েলি গুড থিং। টপের লেফট সাইডে আছে আপনার ভলিউম রকার এবং এটা নিচে আছে বিক্সবি বাটন, আর অপোজিট সাইডে অর্থাৎ রাইট সাইডে আছে আপনার পাওয়ার বাটন, এবং টপ সাইডে হচ্ছে আপনার সিম ট্রে, যেটা আপনারা ইউজ করে সিম ইনসার্ট করবেন। আর এটা যদি আমরা কালার চিন্তা করি, এটা 4টা ধরনের কালার আছে। একটা মিডনাইট ব্ল্যাক, কোরাল ব্লু, আর একটা হচ্ছে লাইলাক পার্পল, অ্যান্ড একটা হচ্ছে টাইটানিয়াম গ্রে। ডিসপ্লের কথা যদি চিন্তা করি, স্যামসাং অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে ক্রিয়েটর। ইভেন স্যামসাং তাদের ডিসপ্লে টেকনোলজিটা যেটা হচ্ছে সুপার অ্যামোলেড, সেটা অ্যাপল আইফোনকেও তারা প্রোভাইড করে থাকে। ডিসপ্লে হচ্ছে এটার, যদি গ্যালাক্সি S9 হচ্ছে 5.8 ইঞ্চ এবং গ্যালাক্সি S9 প্লাসের হচ্ছে 6.2 ইঞ্চ কোয়াড এইচডি কার্ভড ইনফিনিটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা রেজলিউশন হচ্ছে 1440x2960, হুইচ ইজ লিটল বিট উইয়ার্ড। কিন্তু এটা আপনার হচ্ছে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি, সেটা হচ্ছে 18:9 রেশিওর ডিসপ্লে এখন সবচেয়ে বেশি চলছে, যেটা হচ্ছে ট্রেন্ডিংয়ে। কারণ এটা আপনার ইনফিনিটি ডিসপ্লেতে হিসেবে সাহায্য করবে এবং আপনার স্ক্রিন টু বডি রেশিও অনেক বেশি হবে। অর্থাৎ আপনার বেজেল খুব কম থাকলে মানে পুরোটা স্ক্রিনটা দেখতে অনেক সুন্দর লাগে, মানে পুরোটাই মনে হচ্ছে আমার হাতে একটা ডিসপ্লে রেখে দিচ্ছি, কোনো নেই, বর্ডার টর্ডার কিচ্ছু নেই, একদম ফ্রেশ লুকিং। এই জন্য আমার স্যামসাংয়ের ডিসপ্লেগুলো অত্যন্ত ভালো লাগে, তাতে ডিসপ্লে কোয়ালিটি অ্যামেজিং থাকে, অ্যামেজিং। যদি মেমোরির কথা চিন্তা করি, সেটা হচ্ছে এই, যদি আপনার গ্যালাক্সি S9 এবং S9 প্লাসের কথা চিন্তা করেন, এটা হচ্ছে একটা ডিফারেন্স আছে। S9 হচ্ছে 4GB, S9 প্লাসে হচ্ছে 6GB, সো 2GB গ্যাপ আছে এখানে, সেটা আপনারা কনসিডার করবেন যখন কিনবেন। এবং অবভিয়াসলি এটার মধ্যে 64, 128 এবং 256GB ইন্টারনাল মেমোরি আছে, এবং মাইক্রো এসডি কার্ড আপনারা 400GB পর্যন্ত অ্যাড করতে পারবেন। প্রসেসর এবং জিপিওর কথা যদি চিন্তা করি, সেটা হচ্ছে একটা স্মার্টফোনের সবচেয়ে ইম্পর্টেন্ট কোর পার্ট। এবং ইউএসএ এবং চায়না থেকে যদি আপনারা অর্ডার করেন, তাহলে এটা স্ন্যাপড্রাগন 845 এবং অ্যাড্রেনো 630 জিপিইউ আপনারা পাবেন। এবং আদার্স মার্কেটে যেমন ইউএসএ এবং চায়নার বাইরে, অর্থাৎ বেশিরভাগ ইউএস এবং এশিয়ান কান্ট্রিতে আপনারা এক্সিনোস 9810 অক্টাকোর প্রসেসরে পাবেন, যেটা বাংলাদেশে অবশ্যই এক্সিনোস ভার্সন আসবে, যেটার জিপিও হচ্ছে মালি 672 MP18, অর্থাৎ 18 কোরের একটা মালি 672 জিপিইউ, যেটা কিনা জিটিএ টাইপ গেমসের জন্য অত্যন্ত ভালো হবে। কিন্তু আমি বলতে পারতেছি না, কারণ গেম লফট গেম একটু বেশি ভালো অপটিমাইজ হচ্ছে অ্যাড্রেনো 630 জিপির জন্য, অর্থাৎ স্ন্যাপড্রাগন প্রসেসরের জন্য এটা খুবই অপটিমাইজ গেম লফট গেমগুলো। কিন্তু জিটিএ টাইপ গেমগুলো হচ্ছে এক্সিনোস এবং মালি জিপির জন্য অত্যন্ত অপটিমাইজ। সো গেমসের জন্য আপনারা গেম লফট একটু বেশি ভালো হবে, কারণ স্ন্যাপড্রাগন ভার্সন অবভিয়াসলি গেমসের জন্য একটু ভালো আমার মতে। যদি ক্যামেরার কথা চিন্তা করি, এটা হচ্ছে সবচেয়ে বেশি মার্কেটিং প্রাইস পয়েন্ট অফ এনি স্মার্টফোন। বার্সেলোনার মধ্যে GS9 এবং GS9 প্লাসের সবচেয়ে বেশি মার্কেটিং করছে ক্যামেরা ডিপার্টমেন্টটা নিয়ে এবং তার ভিডিও ডিপার্টমেন্টটা নিয়ে। তো যদি বলি S9 এবং S9 প্লাসের মধ্যে আরেকটা ডিফারেন্সিভ ফ্যাক্টর হচ্ছে ক্যামেরা। S9 প্লাসের হচ্ছে ডুয়াল ক্যামেরা সেট আপ আছে, একটা হচ্ছে টেলিফটো লেন্স, একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। কিন্তু নর্মাল S9 এর মধ্যে হচ্ছে সিঙ্গেল ক্যামেরা লেন্স, ঠিক আছে। কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্যে তার একটা হিউজ ডিফারেন্স তৈরি করে ফেলছে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্যে তারা একটা ভেরিয়েবল অ্যাপারচার ইউজ করছে, এবং S9 এবং S9 প্লাস দুটোটার ক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে এবং দুটোটাই ভেরিয়েবল অ্যাপারচার লেন্স আছে, যেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের, একটা হচ্ছে 1.5 অ্যাপারচার, একটা হচ্ছে 2.4। এখন এটার ডিফারেন্সটা হচ্ছে 1.5 যখন ইউজ করবেন, তখন লো লাইটের মধ্যে খুব ভালো একটা ফটো তুলতে পারবেন। লো লাইটের ক্ষেত্রে খুবই কার্যকর হবে 1.5, অর্থাৎ এটার অ্যাপারচার হচ্ছে বড়, 1.5 হচ্ছে বড় অ্যাপারচার, এটার মধ্যে বেশি আলো ঢুকতে পারবে অন্ধকারে। আর F2.4 এর মধ্যে হচ্ছে নর্মাল লাইট, অর্থাৎ অ্যাপারচার অত্যন্ত ছোট থাকে, তখন আপনার লাইট ভালো মতো ঢুকতে পারে না, এর জন্য পিকচার কোয়ালিটি খারাপ হয়ে থাকে। কারণ নর্মাল লাইফের কথা চিন্তা করেন, যখন অত্যন্ত বেশি লাইট থাকে, তখন আমাদের চোখের যে লেন্সটা থাকে, এটা ছিদ্র দুটান্ত ছোট হয়ে যায়, যাতে বেশি আলো প্রবেশ করে চোখে ক্ষতি না করতে পারে। কিন্তু অন্ধকারে তার উল্টা, চোখের মনিটর ভিতরে যে থাকে, ছিদ্রটা থাকে, সেটা বড় হয়ে যায়, যাতে বেশি লাইট চোখে ঢুকতে পারবে এবং অন্ধকারে আমরা যাতে ভালো দেখতে পারি। এটা হচ্ছে তাদের ডিফারেন্সটা, এটা হচ্ছে তারা রিয়েল লাইফ সিনারিও থেকে এটা নিয়েছে।
সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল 1.7 অটো ফোকাস ক্যামেরা, সেটা হচ্ছে 1440p পর্যন্ত আপনার রেজলিউশনের ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন, সেলফি ভিডিও যেটা হচ্ছে। আর নর্মাল ভিডিওর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি ফ্রন্ট ক্যামেরা যেটা দিয়ে করবেন সেটা হচ্ছে 4K 60fps সাপোর্ট করে, যদিও ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে না, কিন্তু 4K 30fps এর ক্ষেত্রে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে যেটা কিনা অনেক স্টেবল, কিন্তু 60fps 4K তে আপনারা অত্যন্ত স্মুথ মোশন পাবেন এবং কোয়ালিটি অত্যন্ত ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার হবে। এবং আরেকটা মার্কেটিং ফ্যাক্টর হচ্ছে গ্যালাক্সি S9 এবং S9 প্লাসের মধ্যে তারা বার্সেলোনা যেটা কি শো করছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 720p at 960fps, যেটা 960 হচ্ছে অত্যন্ত সুপার স্লো মোশন ক্যামেরা, অর্থাৎ অত্যন্ত ফাস্ট মুভিং একটা জিনিস, এটা আপনি খুব স্লো মোশনে দেখতে পারবেন, অত্যন্ত 2 সেকেন্ডের জন্য এটা করতে পারবেন না, এটা হচ্ছে লিমিটেশন। কিন্তু 1080p যদি আপনার এটা রেকর্ডিং করে সেটা হচ্ছে 240fps, অর্থাৎ fps কমে যাবে, অর্থাৎ স্লো মোশনটা কমে যাবে, কিন্তু আপনার কোয়ালিটি একটু ভালো হবে, এটা আমাদের অবশ্যই কনসিডার করতে হবে। আর সাউন্ড সিস্টেমে স্পেশালি স্যামসাং গ্যালাক্সি S9 এবং S9 প্লাস হিউজ স্টেপ নিয়েছে, সেটা হচ্ছে স্টিরিও স্পিকার, সেটা হচ্ছে, এবং তাদের যে স্টিরিও স্পিকার সেটা হচ্ছে এবং ডলবি টেকনোলজি ইউজ করছে এবং AKG স্পিকার ইউজ করছে, যেটা কিনা ইয়ারফোনের জন্য আপনার অত্যন্ত হেল্পফুল হবে। সো আই গিভস থামস আপ টু S9 এবং S9 প্লাস, তারা অনেক দিন পরে ফাইনালি স্টিরিও স্পিকার ইন্ট্রোডিউস করছে যেটা কিনা অত্যন্ত ভরাট একটা সাউন্ড দিবে এবং আপনাদের বেস অত্যন্ত ভালো হবে, এবং এটার প্রত্যেকটা সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো, এবং গেমসের জন্য, ভিডিও কোয়ালিটির জন্য, সব কিছুর জন্য, মুভি ওয়াচ করার জন্য স্টিরিও স্পিকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এভরি কেস। এবং আমি যদি এটার ব্যাটারি সম্পর্কে বলি সেটা হচ্ছে S9 এর মধ্যে 3000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং S9 প্লাসের জন্য হচ্ছে 3500, 500 mAh এখানে গ্যাপ আছে। আপনার অবশ্যই কেনার সময় এটা কনসিডার করবেন অবশ্যই। আরেকটা হচ্ছে বেঞ্চমার্ক, যখন আমরা চিন্তা করি গিগ বেঞ্চের মধ্যে এটা স্কোর করছে 8295, ঠিক আছে, সেটা হচ্ছে আইফোন এক্স এর তুলনায় কম, যেটা কিনা 10,000 ছিল, কিন্তু অন্যান্য অ্যান্ড্রয়েডের তুলনায় অনেক বেশি। এবং সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2422 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 8351। অন্যান্য ফিচারের ক্ষেত্রে যদি চিন্তা করি এটার মধ্যে আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা কিনা ক্যামেরার নিচে স্থাপন করা হয়েছে, যেটা কিনা খুবই সিকিউর, আপনারা যদি চান এটা ইউজ করতে পারেন, অথবা আপনারা যদি চান যে ফেস আনলক করতে আপনারা আইরিস স্ক্যানার ইউজ করতে পারেন। আরেকটা অপশন তারা দিয়েছে, এটা হচ্ছে স্মার্ট স্ক্যানার, যেটা কিনা আপনার ফ্রন্ট ক্যামেরা ইউজ করবে, আইরিস স্ক্যানার ইউজ করে আপনার একটা ভালো সিকিউরিটি দিবে আপনার ফেস আনলকের ক্ষেত্রে। একটা হচ্ছে ফাস্ট চার্জিং ক্যাপাবিলিটি, এটা কিনা ভেরি ইম্পর্টেন্ট, এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং অলসো ভেরি ইম্পর্টেন্ট, যেটা কিনা তারা আগের স্মার্টফোনও দিয়েছে। কিন্তু আরেকটা ব্যাপার তারা অনেক বেশি মার্কেটিং করছে, সেটা হচ্ছে বিক্সপি, যেটা আপনারা অটো ট্রান্সলেট করতে পারবেন, অর্থাৎ আপনি যখন কোনো একটা স্পেন বা বিভিন্ন কান্ট্রিতে গেলেন যেখানে ইংলিশ চলে না, সেখানে আপনারা যদি কোনো একটা ব্যানারে কোনো একটা লেখা দেখতে পেলেন এবং সেটা যদি চাইনিজ বা অন্য কোনো দেশে হয়, সেটা আপনারা ট্রান্সলেট করার জন্য ফোনটা ইউজ করতে পারবেন। জাস্ট আপনারা ওটার ব্যানারের সামনে ধরবেন, সেটা অটো ট্রান্সলেট করবে ইংলিশে, যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন। এবং কোনো একটা ফুড আইটেমের মধ্যে যদি আপনারা এটা যে এই অপশনটা ইউজ করেন, তাহলে আপনারা ফুড আইটেমের মধ্যে কী কী আইটেম আছে সেগুলো আপনাদের শো করবে। এবং আরেকটা অপশন যেটা হচ্ছে এয়ার ইমোজি, যেটা কিনা ইমোজি টাইপ অ্যাপেল থেকে তারা নিয়েছে কিছুটা, এটা হচ্ছে আপনার ফেস অনুযায়ী এবং আপনার চেহারার ভঙ্গি অনুযায়ী তারা একটা ইমোজি ক্রিয়েট করবে, এই অনুসারে আপনারা এটা চালাতে পারবেন। সো এটা একটা সুন্দর ফিচার তারা ইউজ করছে, যদিও একটু অ্যাপেল থেকে একটু কপি করা, তারপরেও আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি অ্যাপ্লাই করাকে অ্যাপ্রিসিয়েট করি। যদি ফাইনাল ভার্ডিক্ট দিতে হয় তাহলে আমি বলবো যে সবচেয়ে ভালো দিকগুলো, যেহেতু আমি এটা পুরোপুরি ইউজ করি নাই, ব্যাটারি লাইফ সম্পর্কে কিছু বলতে পারতেছি না, যেহেতু ইউজ করি নাই, ফাইনাল ভার্ডিক্টে বলতে পারবো যেটার সবচেয়ে ভালো ভালো দিকগুলো যেগুলো প্রিভিয়াস জেনারেশনে ছিল না, সেটা হচ্ছে সুপার স্লো মোশন, অ্যামেজিং এডিশন, ভেরিয়েবল অ্যাপারচার, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যামেজিং ইন দিস স্মার্টফোন। ভেরিয়েবল অ্যাপারচার কোনো স্মার্টফোন আমি এ পর্যন্ত দেখিনি, এটার মধ্যে ইউজ করা হয়েছে, অ্যাবসলিউটলি গ্রেট। এবং একটা হচ্ছে ডুয়াল স্পিকার, যেটা অন্যান্য স্মার্টফোনে ছিল, ভালো ভালো স্মার্টফোনে ছিল, যে আগে স্যামসাং ফোনে ছিল না, সো এবার তারা ইউজ করছে এটা ডুয়াল স্পিকার, সো রিয়েলি গ্রেট থামস আপ ফর দ্যাম। একটা হচ্ছে 4K 60fps, এটা অসাধারণ এডিশন। একটা হচ্ছে প্রসেসর এবং জিপিও তারা ইমপ্রুভ করছে, এটার জন্য আমরা তাদের এগেইন থামস আপ। সো কয়েকটা জিনিস তারা অত্যন্ত ভালো করছে এই স্মার্টফোনের মধ্যে, এবং এটা একটা গুড আপগ্রেড আই থিঙ্ক। সো আপনারা যদি কিনতে চান অবভিয়াসলি কিনতে পারেন, যদি প্রাইস হবে $835 কাছাকাছি, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, আরেকটা হচ্ছে $800, যেটা হচ্ছে S9 এর হচ্ছে $800 এবং S9 প্লাসের ক্ষেত্রে হচ্ছে $850 কাছাকাছি, অর্থাৎ বাংলাদেশে যদি আসে এটা প্রায় আপনার 80,000 90,000 কাছাকাছি হবে। সো ওটা আপনারা কনসিডার করবেন যদি কেনার জন্য। সো আই থিঙ্ক দ্যাটস অল ফর মাই থটস অ্যান্ড ইমপ্রেশন অ্যান্ড রিভিউ অ্যাবাউট দিস গ্যালাক্সি S9 এবং S9 প্লাস। এবং আই থিঙ্ক ইটস এ গ্রেট আপডেট, ইফ ইউ ওয়ান্ট টু বাই ইউ ক্যান বাই ইট, আপনারা কিনতে পারেন, কোনো সমস্যা নেই।
সো দ্যাটস অল ফর টুডে। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং স্টে করবেন আমার সাথে, যাতে আমি মোর অ্যান্ড মোর ভালো ভালো কন্টেন্ট আপনাদের প্রোভাইড করতে পারি এবং ইন দ্য ফিউচার। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ অ্যান্ড পিস আউট। আই উইল ক্যাচ আপ উইথ দ্য নেক্সট ভিডিও। বাই বাই।